আপনার তো দুই প্রশ্ন, আর এর সাথে উনি পুশিনের কথা বলেছেন। প্রথমটা হলো যে আমরা এই বিষয়গুলা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। এটা যদি এমনও হয় যে এমন কোনো দেশ আছে, গোষ্ঠী আছে যাদেরকে আমরা ভালোবাসি না, তারা আমাদের ক্ষতি করেছে, কিন্তু এখন তারা মজলুম, এই মজলুম যেখানে গেছে আমরা মজলুমের পক্ষে, এটাই আমাদের অবস্থা পরিষ্কার। 2 নম্বর হচ্ছে ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশের সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না, আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। আর পুশিনের যে বিষয়টা বলেছেন, এটা আরো যাচাই বাছাই করে যদি সেই রকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকবো না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে এটাও কারো কাছ থেকে আমরা চাই না। এদেরকে যখন দেখতে গেলাম আজকে, আহতদেরকে, পঙ্গুদেরকে, এরা গলায় জড়াইয়ে ধরে বলল যদি সুস্থ হয়ে ফিরে যাই জাতির জন্য প্রয়োজন বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কোনো ফাঁকি মানি না। আমরা A to Z বাস্তবায়ন চাই, এটা ছিল তাদের বক্তব্য, তাদের দাবি। কোনো ফাঁকি ঝুঁকি চলবে না, সব কিছু আমাদের প্রত্যাশার আলোকে হতে হবে। এই মেসেজগুলো আমরা নিয়ে এসেছি। আমরা তাদেরকে সম্মান করি, ধারণ করি, পুরো দেশকে আমরা ভালোবাসি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ দেশের সমস্যারও সমাধান করে সামনে এগিয়ে যাব এবং দেশের উন্নয়নে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। বিরোধী দলীয় নেতা একটি প্রশ্ন আছে, সংসদ তো 1 মাস পরে হবে, এখন কি বসে থাকবো আমরা? না, এখনো আমরা এই সমস্ত বিষয়ে অবশ্যই জনসচেতনতা, প্রতিবাদ এবং সরকারকে তার দায়িত্ব পালনের জন্য আমরা চাপ দেবো, এটা আমাদের দায়িত্ব। সরকার এখন বেশি পলিটিসাইজ হয়ে গেছে, এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, তারপরে আরো কোন জায়গায় জানি, এটা বোধহয় ইয়েতে এই নোয়াগাঁয়ে হলো 4 জন, চিটাঙ্গের 3 জন, সব গোলা কাটা। এগুলা কি? এরা কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলো না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপিটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সব। আমি ভাই আসলে বাস্তব দেখে পদক্ষেপ নেওয়ার মানুষ। আমি মানে এখানে নেমেই নিয়ত করেছি, সম্ভব হলে আজকে ডুববো, না হইলে কালকে ডুববো। আমি যাব পাইকারি বাজারে, আমি যাব খুচরা বাজারে, আমি যাব যেখান থেকে মালগুলো আসে, এটা 200 মাইল দূরে হলে ওখানেও যাব। ওখানে উৎপাদন স্থলে এটার দাম কত, এখানে আসার পরে পাইকারি মার্কেটে কত, তারপরে খুচরা মার্কেটে কত, এই 3টা যাচাই করার পরে আমরা আমাদের ভূমিকা নিব। আমরা চুপ থাকবো না।